Assalamulaikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আপনাদের সাথে এখন পর্যন্ত আমার খাওয়া পাকা আমের সবথেকে মজার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। এর নাম আমি দিয়েছি ম্যাঙ্গো পুডিং কেক। এটা মূলত পাকা আম দিয়ে বানানো পুডিং আর কেকের একটা ফিউশন রেসিপি। আমি আশা করছি আমার আজকের এই খুবই মজার আর ইজি ডেজার্টের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপির জন্য এখানে আমি 8 ইঞ্চি ডায়ামিটারের 3টা ডিম দিয়ে বানানো একটা ভ্যানিলা কেকের বেস নিয়েছি। আর এই পুরোটা বেসে আমি একটা নজলের নিচের অংশের সাহায্যে পুরোটাতে ছোট ছোট হোল করে নিয়েছি। আপনারা চাইলে এই কেকের রেসিপিটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। সেই সাথে আমাদের লাগবে আজকে ম্যাঙ্গো পিউরি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি নিয়েছি। আমি জাস্ট পাকা আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে লাগবে 3.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এই লিকুইড দুধের সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আমের মিষ্টিটা বুঝে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি একসাথে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন এতে কোনো লাম্পস না থাকে। আর আপনারা কিন্তু চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্সড মিল্কটাও ইউজ করতে পারবেন। সব কিছু আমি একসাথে মিক্স করে নিয়েছি। এবার পুডিংটাকে রান্না করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এই ফ্রাই প্যানে আমি পুরো মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো হিটে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই মিক্সচারটিকে অনবরত নেড়েচেড়ে আমি পুডিংটাকে রান্না করে নিব। অবশ্যই কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে। প্রায় 5 মিনিট নেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করা ম্যাঙ্গো পিউরিটা। খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন পুডিংয়ের মিক্সচারটা অনেকটা ঘন হয়ে এসেছে। এরপর যে এখানে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম। আমি এখানে পাউডার কালার ইউজ করেছি, আপনারা চাইলে লিকুইড ফুড কালারটাও ইউজ করতে পারেন। আরও প্রায় 10-12 মিনিটের মতো জাল দেওয়ার পর যখন পুডিংটা এরকম ঘন হয়ে আসবে সেটাকে নামিয়ে নিতে হবে। আর কেকের চারপাশে আমি একটু ফয়েল মুড়িয়ে নিয়েছি যেন উপরে একটা পুডিংয়ের লেয়ার আমি অ্যাড করতে পারি। এবার পুডিংটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়ে আমি এই পুডিংয়ের মিক্সচারটা কেকে আমরা যে হোল করে রেখেছিলাম সেই হোলগুলোতে অ্যাড করে দিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এখানে রাউন্ড কেকের পরিবর্তে স্কোয়ার শেপের কেকও নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আর চেষ্টা করবেন এই রেসিপিতে ভ্যানিলা কেকের বেসটা ইউজ করতে, এতে করে টেস্টের কম্বিনেশনটা অনেক ভালো পাবেন। পুরোটা কেকের হোলগুলোতে আমি পুডিং অ্যাড করে দিয়েছি। এবার কেকের উপরে আমি বাকি মিক্সচারটা ঢেলে নিয়ে একটা পুডিংয়ের লেয়ার করে নিচ্ছি। যতটুকু সম্ভব একটু সমান করে ছড়িয়ে নিতে হবে। এরপর 2 থেকে 3 ঘন্টার জন্য কেকটাকে ফ্রিজে রেখে আমি সেট করে নিব। ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার জাস্ট গার্নিশিংয়ের পালা। কেকটা ডেকোরেট করার জন্য এখানে আমি জাস্ট কিছু আইসিং সুগার ডাস্ট করে নিচ্ছি, সেই সাথে টুকরো আম আর চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের এই খুবই ইজি আর খুবই মজার ম্যাঙ্গো ডেজার্টের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।